হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলুন, দেখতেই পাচ্ছেন যে প্রথমেই ভিডিওর শুরুতে একজন মিষ্টি করে একটা মেয়ে সাজুগুজু করছে। হ্যাঁ হ্যাঁ, আর এখানেও দেখছেন খাওয়া দাওয়া। ব্যাপারটা কি? তো চলুন ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে, ও হচ্ছে আমার পিসির মেয়ে। তো আমার পিসির হচ্ছে দুটো মেয়ে, ওরা হচ্ছে টুইন্স। তো একজনের তো আগে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো হচ্ছে ওর হচ্ছে সামনেই হচ্ছে বিয়ে। তো সেই কারণে যেহেতু হচ্ছে আমরা মামার বাড়ি, এখানে হচ্ছে ওর আইবুড়ো ভাত হচ্ছিল। তো আইবুড়ো ভাত খাওয়ার কমপ্লিটও হয়ে গেছে, ও এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছে, কারণ ওর বাড়ি তো লাটাগুড়ি, একটু তাড়াতাড়ি না বেরোলেও হবে না। তো এখানে সব কিছু কমপ্লিট করে আমরা ওকে হচ্ছে সবাই আগাতে এসেছি, মানে টোটো যতক্ষণ না পায় ততক্ষণ অবধি। তো এখানে দেখতেই পেলেন যে এখানে আমার বম্মারাও এসছে, আমার দাদা এসছে, বৌদি এসছে, আর এই যে আর একজন ডনকে দেখুন, হাঁটা স্টাইল দেখছেন, উফ, ও আলাদাই। ও হচ্ছে আমাদের ছোটা ডন, বলতে আমার হচ্ছে দাদার মেয়ে। ওকে তো আমরা ভালোবেসে আদর করে ঘুঞ্চুবুড়ুই ডাকি। তো ও আলাদাই, ও হচ্ছে সবার থেকেই আলাদা, আর সব থেকে ভালোবাসে আমাদেরকে। তো সেই কারণেই হচ্ছে ওর সাথে আমরা সবাই মিলে বাজার টাজার গেলাম, বাজার টাজাতে চলেও এসেছি। এখানে আসার পরে দেখছি পুজো, কিন্তু কালী পুজো শুরু হয়নি। এই দিকে আমাদের পাড়ার ওদের সবার হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। তো সবাই আগে থেকে এত সুন্দর বোম ফাটাচ্ছে, তো সেই কারণেই আমরা সবাই বাড়ি থেকে বাইরে আসি, আর ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বোম ফাটানোগুলো দেখছি। বোম ফাটানো দেখতে কিন্তু আলাদাই মজা লাগে। আর হ্যাঁ, ভাবছেন তো এতদিনে কেন কালী পুজোর ভিডিও ছাড়ছে এই মেয়েটা, পাগল ঠাগল হলো নাকি? আমি তো বলেইছিলাম আপনাদেরকে, প্রচুর ভিডিও জমে গেছে। আর আমি এক অলস মেয়ে, এডিটের চক্করে আমার ভিডিও বানানোই হয়নি। তো সেই কারণেই ভিডিওগুলো হচ্ছে এখন একটু সময় পেয়েছি, ভিডিও বানিয়ে ছাড়ছি। আর হ্যাঁ, আগের দিন দেখলাম বোম ফাটানো, পরের দিন একটু বোমের নেশা উঠবে না, এটা কি হয়? তো আমিও চলে গেছিলাম একটু দোকানে। আমি অবশ্য এত বড় বড় বোম কিনিনি, ছোটোখাটোই কিনেছি আমার ভাইয়ের জন্য, আর বুনু তো সেইভাবে বোম ফাটাতেও পারে না, তো সেরমই মানে অল্প কিছুটাই কিনেছি। আর এদিকে হচ্ছে মোটামুটি আমি আর ভাই মিলেই বাড়ির এই ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছিলাম, দুজন মিলেই। এদিকে ভাই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড বলতে পারেন। ও সত্যি সত্যি মানে যতটা হচ্ছে আমি করি, ও চেষ্টা করে যতটা পারে আমার সাথে হচ্ছে একটুখানি কাজ করার। তো আমি হচ্ছে মোমগুলোকে লাগিয়ে দিয়েছিলাম, ভাই হচ্ছে গিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আর যেরকম বললাম যে হেল্প, এই যে দেখুন এদিকে আমি ঠিকই হচ্ছে এগুলো কাজ করছি, প্রদীপ জ্বালানো, ডেকোরেট করা, কিন্তু ভাই কিন্তু সমস্ত ভিডিও হচ্ছে আমার শ্যুট করে দিচ্ছে। এদিকে ভাই হচ্ছে ভিডিওগুলো করছিল। আর দিওয়ালি, এই ক্যান্ডেল নিয়ে একটু ন্যাকামো হবে না তা কখনো হয়? তার জন্য ভাইকে বলছিলাম যে ভাই আমি এইভাবে আসবো, তুই কিন্তু ভিডিওগুলো রেকর্ড করবি। সাজা গুজা আগে সব কমপ্লিট করে নিয়েছি, তারপরে সব প্রদীপ ধরানো। কারণ প্রদীপ ধরানোর সময় একটু সাজাগুজো না থাকলে কি ভালো লাগে? সে যতই দেরি হোক, বাড়িতে মোম প্রদীপ ধরাতে কিন্তু সাজুগুজু আগে করতে হবে। আর এই দিকে দেখুন আমার বিশ্ব সেরা রঙ্গোলি। রঙ্গোলি আর কালারফুল হবে না তা কখনো হয়? বুনু তো বলছিল আমার রঙ্গোলি বলে এতই কালারফুল, চোখে লাগার মতন। তো সে তো সত্যি সত্যি, কি করব, অত তো এক্সপার্ট না, যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে হচ্ছে ওপরতলাও চলে আসলাম প্রদীপগুলো ধরাতে। চেষ্টা করছিলাম যে নিচেরগুলো আগে কমপ্লিট করে তারপরে ওপরেগুলো মানে হচ্ছে মোম ধরাবো, কারণ ওপরে মোমগুলো তো যেহেতু ছোটো, তো সেই কারণে আগেই শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে আগে নিচটা সেরে নিই, তো সেই কারণে নিচেরগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে কমপ্লিট হয়েও গেছে, বেশ ভালো লাগছে কিন্তু ব্যালকনিটা দেখতে। বলুন, চারিদিক এমনি দিওয়ালির সময় ভালো লাগে, চারিদিক এত আলো আলো, তারপরে বাড়িঘর এত সুন্দর করে সাজানো হয়, মানে নিজের বাড়িটাকেও যেন সেদিন খুব সুন্দর মনে হয়। তো চলুন, এদিকে তো বাড়িঘর সাজানো কমপ্লিট, এইবার একটুখানি ন্যাকামো করা যাক, মানে দিওয়ালির যেগুলো ম্যান্ডেটারি ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এগুলো করে নিচ্ছি। এই যে হাতে ক্যান্ডেল, এটা তো একদম মানে আইকনিক পোস্ট যাকে বলে দিওয়ালির। তো চলুন, এদিকে আমাদের হচ্ছে ভিডিও শ্যুট হয়েও গেছে। এদিকে বাড়িটা এইভাবে হচ্ছে এত সুন্দরভাবে মানে আলো জ্বলে উঠেছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন, আমি আবার সামনে থেকেও শ্যুট করেছিলাম নাকি বাবা,
এত কিছু মনে ছিল না, এ তো ভিডিও দেখে দেখে মনে পড়ছে। আর হ্যাঁ, আরেকটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স, যেটা হলো পাড়ার সকলে মিলে, মানে আমাদের পাড়ায় তো পুজো হচ্ছিলো, এত মজা করা। সত্যি বলতে আমি এইভাবে আগে কখনো মজা করিনি। কি ভালো লাগছে দেখতে। দেখুন পাড়ার মোড়ে এত সুন্দরভাবে সবাই এক জায়গায় হয়ে এত সুন্দর চারিদিকে কাজকর্ম চলছে, এখানে রান্নাবান্না চলছে, এদিকে চলছে ভোগের কাজকর্ম। এই জন্য এক আলাদাই অনুভূতি। আর সেই দিন হচ্ছে আমরা বেরিয়েছিলাম পাড়ার ঠাকুর আনতে। আমি কখনো আগে এইভাবে পাড়ার পুজোর ঠাকুর আনতে যাওয়া হয়নি, বা এত জমজমাটি সেটা আগে জানতাম না। ঠিক এখানে এসে দেখছি যে একতা কী জিনিস। প্রত্যেকে মিলে আমরা গেছিলাম সেদিন হচ্ছে ঠাকুর আনতে। প্রথমে আমি একটু যেতে একটু লজ্জাই পাচ্ছিলাম, কারণ আগে তো কখনো কোনো দিনও যাইনি। কিন্তু দেখছি যে না গেলে যে কী জিনিস যে মিস করে ফেলতাম সে ভগবানই জানে। তো যাই হোক, তো চলুন, এদিকে আমাদের ঠাকুর ওঠানো হয়ে গেছে। তারপরে দেখবেন এ তো সবে শুরু। আমি তো ভাবিও নি যে এত মজা হয়। তো প্রত্যেকে মিলে এখন তো চুপচাপভাবে ঠান্ডাভাবে আস্তে ধীরে সুস্থে হাঁটছে। আগে আগে দেখুন কি হয়। আর এদিকে এত সুন্দর ঢাকের তাল হচ্ছে, সবাই আস্তে আস্তে নাচ অল্প অল্প করে শুরু করে দিচ্ছে। এদিকে মানে ভালো বাজিও ফোটানো হচ্ছে, আর সবাই কিন্তু আস্তে আস্তে কোমরও দুলছে, হাত পাও নড়ছে। তো এই ক্ষেত্রে তো আমি তো আর বসে থাকতে পারি না। এমনিতেই হচ্ছে নাচন বুড়ি, তার উপর আবার ঢাকের বাড়ি, এই কথাটা তো আমার জন্য একদম প্রযোজ্য। তো চলুন, আস্তে আস্তে তো সবাই নাচের মুডে চলেও এসেছে। আর এই যে দেখছেনই, আমি শুরুও হয়ে গেছি। বাপরে, এ তো বলারই খালি ওয়েট করছিলাম। কেউ না নাচলো, আমি তো আগেই শুরু। আমি তো শুরুই করে দিয়েছিলাম, সামনেও মোটামুটি সবাই শুরু করে দিয়েছিল। এখন শুধু অপেক্ষা ছিল প্রত্যেকে মিলে জমিয়ে নাচ করার। হ্যাঁ, তা আমি সেই কারণেই ভাবছি যে একা একা নাচলে তো ব্যাপারটা ঠিক জমবে না, তো সবাইকে একটু একটু করে নাচানো যাক। তো চলুন তাহলে এবার আর থামাথামি নেই, নাচটা জমিয়ে শুরু করা যাক। তো কি বলেছিলাম যে দেখুন আগে আগে কি হয়, দেখলেন তো কী হারে নেচেছি। সত্যি সত্যি ভীষণ পা ব্যথা, তার সাথে বয়স তো হচ্ছে, কোমরও ব্যথা। তো যাই হোক, পাড়ার সকলে মিলে এত মজা আগে কখনো করিনি। এত সুন্দর জমজমাটি, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল প্রত্যেকে যেন একই পরিবারের। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।